যাত্রাবাড়ির মাদ্রাসাতে সবচেয়ে বেশি 2 নম্বরে সনদ দেওয়া হয়। অর্থাৎ যে ব্যক্তি মিজান পড়বে সেও যাই মেশকাত দাওরা ভর্তি হতে পারবে। বিভিন্ন উল্টাপাল্টা সিস্টেম। তো এখন সর্বশেষ অবস্থা হলো যে কওমি লাইনে আমরা যেভাবে পড়াই বা পড়ছি, আসলে আমরা আমাদের হুজুররা বলেন মা বাইনাদ দাফাতাইন, অর্থাৎ কালো কালো যা আছে সব পড়ায়া দেয়। কিন্তু আসলে আমরা আমাদের হুজুরদের কথা শুনে সে নাহবামির হেদায়েতুন কাফি এগুলো সব পড়াইতে এখন মুখস্থ। কিন্তু ইউনিভার্সিটি পড়ার পরে ডক্টর আনামর ইসুদ্দিন, ডক্টর হাবিবুর রহমান, ডক্টর আনসার, ডক্টর হায়দার অবশ্যই চিনেন নাকি? তো এই যে স্যাররা যে ডক্টর আব্দুল লতিফ, তো এই স্যাররা যে আমাদেরকে যে লেকচার দিতেন বা পড়ালেখা করতে করতে এতটুকু বুঝলাম যে গত 50 থেকে 60 বছরে শাহরুল্লাহ মুহাদ্দিস দেলভী থেকে শুরু করে উপমহাদেশে কোনো আলেম মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির মতো এত কিতাব সর্বলাইনে কেউ লেখেননি আমি যতদূর জানি। এরপরে আরও শায়েখরা আছেন। তো এখন আমাদের কওমি লাইনে হচ্ছে যে ইসলাহে নফস, জিকির আজকার এবং আল্লাহ বিল্লাহ করা। তো এখন এতে করে শুরু করা এশকের যে শের, আবেগ বিবেক শরীয়ত, আমাদের কওমি লাইনে আবেগ খুব বেশি কাজ করে। জি, তো এখন আমার কাছে মনে হলো শেষ কথা যেটা, যে আমরা যারা এখানে, যেমন আজকে আমার কাছে খুব আমি আকৃষ্ট হলাম, এক শায়েখ আলোচনা করছে, এরপরে সবাই সুন্দরভাবে ওনার কি ভুল হলো এটা বলতেছে, তথ্যভিত্তিক আলোচনা। এরপর উনি আবার হাসি মুখে সেগুলোকে গ্রহণ করতেছেন। এই যে আমরা দীর্ঘদিন এত বছর কওমি লাইনে ঢাকাতে বৈঠক করি, এটা আমাদের ভিতরে নাই। তো এখন আমার কাছে আজকে শেষ কথা হলো যে এটা, যে আমরা যারা যেভাবে গত কয়েক বছর, গত 1 বছর যাবৎ হারাম হারাম হারাম, যেমন মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে স্টেজে মধুপুর বিশ্বাস বলতেছেন যে আপনারা ক্ষমতা গেলে বলবেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন। তখন রফিকুল ইসলাম সাহেব সংগঠন করতে করতে পেকে গেছেন। আর না হলে যদি কওমি লাইনের কেউ হতো তাহলে বলে দিত যে হুজুর আপনারা তো বলছেন আমরা কাদিয়ানীদের চাইতে আরও খারাপ, তা আমরা কাদিয়ানীদের চাইতে খারাপ, আমরা তো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা কেমনে করব? আমরা নিজেরাই তো কাদিয়ানী, ঠিক না? একথা বলতে পারতেন। কিন্তু এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য আমার মনে হয় ওলামা একরাম যারা আছেন খুব তাহাকিকি আলেম, মুহাক্কিক আলেম, আমরা যদি আমাদের এই বিষয়গুলো মাঠ পুরা কওমিদের দখলে, কিন্তু বাস্তবে যোগ্য আলেম খুব কম আছে কওমি লাইনে। এবং এই যে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির ব্যাংক, অর্থনীতি, সামাজিক ব্যবস্থা, বিমা, রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে যা লিখছেন, এগুলো আসলে ওনার ভুল না। আমি ঘাটতে ঘাটতে আমার এগুলো মুখস্থ, এগুলো শুধু বুঝার মোতালার অভাব। এই জন্যে আমরা যখন আমাদের এই অনুষ্ঠানগুলোকে ব্যাপক হারে সারা বাংলাদেশে ছড়াইতে থাকব, তখন কওমি লাইনে অনেক ছাত্র আছে, অনেক আলেম আছে, ভিতরে ভিতরে ফুল সমর্থন করে, কিন্তু শো হতে পারতেছে না। আমি যখন জালালাইন পড়ি তখন আমাদেরকে প্রতি বছর কোরবানের সময় একটা বহস হয়। বিষয় ছিল ঠিক এইভাবে, আদালতে সাহাবা বনাম মওদুদিয়াত। তো আমাকে এর আমির বানাইছে। তো আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মোসরুল করিম সাহেব আগে ফরিদাবাদ ছিলেন, বেশ বড় বড়। সে সময় আমি এই খিলগাঁওর যে নেপু ভাই, ইকবাল ভাই, সমাজ কল্যাণ পাঠাগার, যেখান থেকে সাইদি সাহেবের মাহফিল হয়, নেপু ভাই এখন আছে, কাশেম ভাই মারা গেছেন। তো নেপু ভাইয়ের কাছ থেকে বই নিয়ে তখন যে বিষয়গুলো নিয়ে আমাদের কওমিতে আপত্তি, কিতাবগুলো নিয়ে, তাফহিমাত 2 খণ্ড, ইসলামী রেনেসাঁ আন্দোলন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বই, ইসলাম পরিচিতি, একামতে দিন, তারপরে শারা আলাকুম মিনাদ ইসলামের 4টি মৌলিক পরিভাষা। তা আমি এগুলো তখন থেকে ঘাটতে এ পর্যন্ত আসছি। স্থানীয়ভাবে যারা জামাত করে তারা কম বেশি সব আমারে চিনে, আমি ভিতরের থেকে সমর্থন করে যাই, এ আনত দেই। তো এখন ওই যে পুরা কওমি অঙ্গনে পরিচিত হওয়ার কারণে সবার কাছে মানে শো হয় না আর কি। তো আমার কাছে মনে হলো যে আমাদের কওমি মাদ্রাসাগুলো বর্তমানে আরও 2 মিনিট সময় দিতেছি, গত 2000 সাল থেকে শুরু করে
অধিকাংশ মাদ্রাসাতে 3 বছরের দাওরা। গত 2 বছর আগে বাসাবতে নেয়ামতুল্লাহ ফরিদি ভাই আমার মাদ্রাসায় আসছে দাওয়াতে। সেখানে দাওয়াতে আসার পরে আমি ওনাকে হাসতে হাসতে বললাম যে যাত্রাবাড়ির মাদ্রাসাটা সবচেয়ে বেশি 2 নম্বরে সনদ দেওয়া হয়, অর্থাৎ যে ব্যক্তি মিজান পড়বে সেও যায় মেশকাত দাওরা ভর্তি হতে পারবে, বিভিন্ন উল্টাপাল্টা সিস্টেম। তো এখন সর্বশেষ অবস্থা হলো যে কওমি লাইনে আমরা যেভাবে পড়াই বা পড়ছি, আসলে আমরা আমাদের হুজুররা বলেন মা বাইনাদ দাফাতাইন, অর্থাৎ কালো কালো যা আছে সব পড়ায়া দেয়। কিন্তু আসলে আমরা আমাদের হুজুরদের কথা শুনে সে নাহমির হেদায়েতুন্নাহ কাফি এগুলো সব পড়াইতে পড়াইতে এখন মুখস্থ। কিন্তু ইউনিভার্সিটি পড়ার পরে ডক্টর আনামর ইসুদ্দিন, ডক্টর হাবিবুর রহমান, ডক্টর আনসার, ডক্টর হায়দার অবশ্যই চিনেন নাকি? তো এই যে স্যাররা যে ডক্টর আব্দুল লতিফ, তো এই স্যাররা যে আমাদেরকে যে লেকচার দিতেন বা পড়ালেখা করতে করতে এতটুকু বুঝলাম যে গত 50 থেকে 60 বছরে শাহরুল্লাহ মুহাদ্দিস দেলবি থেকে শুরু করে উপমহাদেশে কোনো আলেম মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির মতো এত কিতাব সর্বলাইনে কেউ লেখেননি আমি যতদূর জানি। এরপরে আরও শায়েকরা আছেন। তো এখন আমাদের কওমি লাইনে হচ্ছে যে ইসলাহে নফস, জিকির আজকার এবং আল্লাহ বিল্লাহ করা। তো এখন এতে করে শুরু করা এশকের যে শের, আবেগ বিবেক শরীয়ত, আমাদের কওমি লাইনে আবেগ খুব বেশি কাজ করে। জি, তো এখন আমার কাছে মনে হলো শেষ কথা যেটা, যে আমরা যারা এখানে, যেমন আজকে আমার কাছে খুব আমি আকৃষ্ট হলাম, এক শায়েক আলোচনা করছে, এরপরে সবাই সুন্দরভাবে ওনার কি কি ভুল হলো এটা বলতেছে। আমরা যারা এখানে আছি, ইন্নি উসিকুম বিনাফসি, প্রথম আমাকে, এবং যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন আন-নাসিহা, কুলনা লিমান লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আমরা যারা আছি এ ধরনের বেশ কিছু আমরা আলোচনা সভা করেছি। সেই আলোচনা সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, অথেন্টিক আলোচনা হয়েছে, ইলমি আলোচনা হয়েছে, কিন্তু মিডিয়ায় কাটিং করে ছোট্ট একটি অংশ দিয়ে সে আলোচনাকে বিতর্কিত করা হয়েছে। এই জন্য আমি আশা রাখব, আমরা যারা আলোচনা করি, আলোচনার মধ্যে শব্দ চয়ন, এখানেও কিছু বিষয় আছে। আমি ওস্তাদ আমাদের মফিজ ভাইকেও অনুরোধ করব যে এখানে কিছু আরও শব্দগত যে বিষয়গুলো আছে একটু ভালো করে দেখে দেওয়া দরকার বলে আমি মনে করি। যেসব রেফারেন্সগুলো দেওয়া হয়েছে এগুলো আরও একটু চেক করা দরকার। সর্বশেষ যে আহ্বান রাখতে চাই, যাদের সম্পর্কে আমরা আলোচনা শুনলাম বা আলোচনা করছি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন। কি বলেন? তারা জীবন দিয়েছেন। নবী রাসূলগণ, কত নবী যে জীবন দিয়েছেন তার নাম আমরা এখন পর্যন্ত বলতে পারবো না। হাজার হাজার লক্ষাধিক এরকম নবী রাসূল সাহাবায়ে কেরাম যারা জীবন দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। অতএব আমি মনে করি এই আলোচনার আমাদের টার্গেটটা কি, উদ্দেশ্য হলো এই যে নবী রাসূলগণ যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে জমিনের প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন। ফায়ুজাউ বিল মিনশার ওই শাক্কাকু ইসনাইন, দ্বিখণ্ডিত করা হয়েছে আল্লাহর নবীদেরকে, কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হয়েছে। সাহাবায়ে কেরাম কীভাবে তারা জীবন দিয়েছেন আমরা সেই ইতিহাস জানি। অতএব আমি আশা করি যে আমাদের এই আলোচনার মূল টার্গেট সেটি, তাদের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে গড়ে তুলব, আমরাও সেই দিকে ধাবিত হব। আমরা আলোচনা করি ঠিকই, রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করি, সাহাবীদের আলোচনা শুনলে আমাদের চোখে পানি আসে, কিন্তু আমাদের জীবন মান, আমাদের কথাবার্তা, আমাদের ধরন, আমাদের বলন, আমাদের যে ত্যাগ, আমাদের স্যাক্রিফাইস, তাতে আমার মনে হয় সেখানে আমাদের প্রত্যেকের ঘাটতি রয়েছে। আসুন সেই ঘাটতি কিভাবে আমরা পূরণ করতে পারি, সেখান থেকে কিভাবে আমরা নিজেদেরকে
আরও শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি, আজকের এই সেমিনার থেকে সেই দিকে ধাবিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি প্রথম অনেক দিন আগ থেকে আমাদের বাসার ভাই সহ যারা আছেন তাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ইলমি হালাকা দরকার। ইলম এমন একটা বিষয় যে মানুষকে যেইভাবে উজ্জীবিত করে অন্য কিছু সেটা করতে পারে না, যেমনটি আজকে আমরা উজ্জীবিত হয়েছি। কি বলেন আপনারা? এরকম ইলমি হালাকা, ইলমি সেমিনার কি আরও হওয়া দরকার কি না বলেন? আমি মনে করি প্রত্যেকটা মাসে প্রত্যেকটা জায়গায় আমাদের ইলমি হালাকা হওয়া দরকার। সেখানে কিতাব নিয়ে যদি আমরা হাজির হই তাহলে আমাদের মধ্যে আরও যেসব সংশয় আছে এগুলো দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও এই ধরনের ইলমি হালাকা করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মুহতারাম